প্রথমটা করিয়েছিলাম কততম শিক্ষানীতি, দ্বিতীয় প্রশ্নটা ছিল যে স্কুল শিক্ষার নতুন কাঠামোটা কি, তৃতীয়টা এটা ছিল, চতুর্থটা 5, 6, 7, প্রকাশ 8 হয়েছিল, 9, 10, 11, 12, 13, আচ্ছা 13 পর্যন্ত হয়েছিল, না 12 পর্যন্ত, না 13 পর্যন্ত, 13টা হচ্ছিল তখন গিয়ে আটকে গেছিল। হ্যাঁ, এবার মনে পড়েছে। আচ্ছা, এটাই আগে করে নিই। ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি অনুযায়ী স্নাতক স্তরে ভর্তির জন্য কোন পদ্ধতিটির উপরে জোর দেওয়া হয়েছে? এতটা হয়েছিল আমাদের, মনে পড়েছে। বলো কি বলেছিলাম? আগের দিন এডুকেশন পলিসিটা পড়ানো হয়েছে, সেখান থেকে প্রশ্ন উত্তর। কি হবে বলো, অ্যান্সার বলো। অ্যান্সার কেউ না বললে হবে? তাহলে স্টেট গভর্নমেন্ট কি বলেছিল, রাজ্য সরকার কি বলেছে, যে আমরা বিকেন্দ্রীভূত ভর্তি পদ্ধতি করব, তাই তো? এটাই তো বলেছে। আর সেই জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট কি বলেছে, যে প্রত্যেক পরীক্ষার জন্য একটা কমন এন্ট্রান্স টেস্ট, যেটা সিইউটেট এর কথা বলেছিল, তার কথা বলেছে, যে প্রত্যেক সবার জন্য একটা কমন। কিন্তু রাজ্য সরকার বলেছে না, এটা যদি করা হয় তাহলে আমাদের যে গ্রামের যেসব বাচ্চারা রয়েছে তারা সঠিকভাবে শিক্ষা পাবে না। এই কথাটাই তো বলা হয়েছিল নাকি? মনে পড়ছে না পড়ছে না? এডুকেশন পলিসি একদম হয়ে গেছে। যা, আরে অ্যান্সার না দিলে, কেউ কিছু না বললে কি করে ক্লাস করবে? হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটা। ওয়েস্ট বেঙ্গল 2000, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের স্টেট এডুকেশন পলিসি অনুযায়ী ক্লাস 5 থেকে 10 পর্যন্ত শিক্ষার্থীদের ত্রিভাষা সূত্রের প্রথম ভাষা কোনটা হবে? উত্তর মাতৃভাষা। একদম। এখানে মাতৃভাষা হবে না হচ্ছে বাংলা হবে, কোনটা হবে? তাহলে কোনো, বাংলা হবে। হ্যাঁ, না, এখানে অ্যান্সার করবে মাতৃভাষা। কেন ব্যাপারটা হচ্ছে, ত্রিভাষা সূত্রে বলা হয়েছে বাংলা এবং মাতৃভাষায়, কিন্তু যদি পরীক্ষায় থাকে তোমরা মাতৃভাষা উত্তর করবে কেন? তার কারণ এখানে বলা রয়েছে যে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক জায়গায় রয়েছে যেই জায়গায় সাঁওতালিরা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, না সরি, ভুল বললাম, প্রাইমারি স্কুলে মাতৃভাষা হয়, এটা হচ্ছে বাংলা হবে। সরি, এক্সট্রিমলি সরি। এটা যদি প্রাইমারি বলতো, মানে ক্লাস 5 পর্যন্ত যদি বলতো, তাহলে কিন্তু আমরা মাতৃভাষা উত্তর করতাম। কিন্তু এখানে কোশ্চেনটা কি বলেছে, এখানে বলেছে 5 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে, মানে যেটা পরবর্তী স্টেজ, সেখানে কিন্তু ত্রিভাষা সূত্রের প্রথম ভাষা বাংলা হবে। দুটোর পার্থক্য বুঝলে? মাতৃভাষা হবে প্রাইমারি, মানে আপ টু 5 পর্যন্ত, ঠিক আছে? তার আগে পর্যন্ত কিন্তু মাতৃভাষা হবে, মানে যদি একদম প্রি থেকে বলা হয় ক্লাস 1 থেকে 5 বা 4 পর্যন্ত, তাহলে তখন কিন্তু মাতৃভাষা উত্তর হবে। ওকে, এটা কিন্তু বলেছে 5 থেকে 8 পর্যন্ত বলেছে। পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতিতে বাংলা ছাড়া অন্য কোন মাধ্যমে পঠন পাঠন হয়, এমন স্কুলগুলিতে কত শ্রেণী থেকে বাংলাকে একটি বিষয়, মানে তোমার হচ্ছে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে? বাংলা ছাড়া অন্য কোনো মাধ্যমে পঠন পঞ্চম পাঠন। শ্রেণী। কোন ক্লাস থেকে? ক্লাস, পঞ্চম শ্রেণী। ক্লাস পঞ্চম শ্রেণী নয়, বাংলা ছাড়া অন্য কোনো এমন স্কুলগুলিতে কত শ্রেণী থেকে বাংলা একটি বিষয় হিসেবে, এটা ক্লাস মানে প্রথম শ্রেণী থেকেই হবে, ক্লাস 1 থেকে, ঠিক আছে? ক্লাস 1 থেকেই, যে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যনীতিতে বলা হয়েছে যে বাংলা ছাড়া অন্য কোনো মাধ্যমে যেখানে পঠন পাঠন হয়, হয়তো সেই জায়গায় বাংলা ছাড়া ওই যে সংস্কৃত, মানে সাঁওতালি, অলচিকি বিভিন্ন ভাষায় হয়, সেই স্কুলেতে কোন ক্লাস থেকে বলেছে বাংলাকে একটি বিষয় হিসাবে অন্তর্ভুক্ত, মানে সেখানে মাতৃভাষাতেই পড়াশোনা হবে, কিন্তু বেঙ্গলি একটা সাবজেক্ট হিসেবে থাকবে, সেটা হচ্ছে ক্লাস 1 থেকে। কথাটা কথাটা বোঝা গেছে? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তোমরা যারা মানে অবশ্যই গ্রুপ সিডি দিচ্ছ তাদের জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই আপার দিচ্ছ তাদের জন্য তো আরো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে স্টেট এডুকেশন পলিসি 2020 থেকে প্রশ্ন আসা মানে একদম শিওর আসবেই। সংবিধানের কোন তালিকা অনুযায়ী শিক্ষা একটি যুগ্ম তালিকাভুক্ত বিষয়? বলেছিলাম যে যেহেতু এটা যুগ্ম তালিকাভুক্ত, ওই জন্য কেন্দ্র সরকার এক কথা বলবে, রাজ্য সরকার মানতেও পারে নাও মানতে পারে, কারণ এটা যুগ্ম তালিকাভুক্ত রয়েছে। তো এটা কোন তফসিলে রয়েছে, শিডিউল যেটাকে বলা হয়। কনস্টিটিউশন পড়ানোর সময় বলেছিলাম যে সপ্তম। হ্যাঁ, এটা আমাদের সেভেন্থ শিডিউলে সপ্তম। রয়েছে। হ্যাঁ, সেভেন শিডিউলে অ্যাকচুয়ালি কনস্টিটিউশনে কি নিয়ে আলোচনা করা রয়েছে? শুধু শিক্ষা নয়, এর মধ্যে রয়েছে কেন্দ্র রাজ্যর মধ্যে যে ভাগ, ক্ষমতা বিভাজন, যে কেন্দ্র সরকারের কি কি ক্ষমতা রয়েছে, রাজ্য সরকারের কি কি ক্ষমতা রয়েছে, ক্ষমতা বিভাজন। আর ক্ষমতা বিভাজনের সময় এরকম তো নয় যে তুমি এই কাজ করবে তুমি এরকম, তা ক্ষমতা বিভাজন করাই হয়েছে এরকম তালিকা হিসেবে, যেখানে কেন্দ্রীয় সরকারের জন্য কিছু জিনিস করা রয়েছে যেগুলো কেন্দ্রীয় সরকার ক্ষমতা করবে, রাজ্য সরকারের জন্য বিষয় রয়েছে যেগুলোতে রাজ্য করবে, আর যুগ্ম তালিকাভুক্ত রয়েছে যেগুলো তারা একসাথে করবে। ঠিক আছে, এটাই কিন্তু ব্যাপার। তো এটা মনে রাখবে, এই যে শিক্ষা, এটা আমি একটু কথা এখানে বলে দিচ্ছি, শিক্ষা কিন্তু প্রথম থেকে যে যুগ্ম তালিকাভুক্ত এরকম কিন্তু কোনো বিষয় ছিল না, এটা টোটালি রাজ্য তালিকাভুক্ত ছিল। প্রথমে যখন সংবিধান কার্যকরী হয় তখন কিন্তু শিক্ষা, মনে রাখবে, রাজ্য তালিকাভুক্ত একটা বিষয় ছিল। এরপর পরবর্তীকালে দেখা গেল যে ইন্দিরা গান্ধী 1976 সালে 42তম যে অ্যামেন্ডমেন্ট বা 42তম যে সংবিধান সংশোধন হয়েছিল, যেটাকে মিনি কনস্টিটিউশন আমরা বলেছি, সেখানে কি বলেছে? সেখানে বলে দিয়েছে না, শিক্ষা এবার থেকে রাজ্য তালিকাভুক্ত নয়, শিক্ষা এবার থেকে যুগ্ম তালিকাভুক্ত হবে। ওকে, তাহলে মনে থাকবে, এই প্রশ্নটা যদি বলে তাহলে করতে পারবে এবার উত্তর, না করতে পারবে না? মনে থাকবে না দুদিন পরে ভুলে যাবে? কি বলছো বলো, ভুলে যাবে না মনে থাকবে? হ্যাঁ স্যার, মনে থাকবে। ভুলে যাবে জানি, জিজ্ঞেস করবো যে কোনো দিন, হঠাৎ করে জিজ্ঞেস করবো, ঠিক আছে? পরের প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023-এ উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পরীক্ষায় কোন ধরনের প্রশ্নের মিশ্রণ রাখার প্রস্তাব দেওয়া রয়েছে? মানে যে সেমিস্টার পরীক্ষা হবে এইচএসসি পরীক্ষা, এবার থেকে কি ধরনের প্রশ্ন থাকবে বলা হচ্ছে? এমসিকিউ এবং বর্ণনামূলক। মানে দুটো মিশিয়ে যেন থাকে, যে অবশ্যই এমসিকিউ থাকবেই, তার সাথে বর্ণনামূলক প্রশ্ন যেটা ডেসক্রিপটিভ সেটা থাকবে। ঠিক আছে, অবশ্যই। তাহলে এখানে হবে অপশন সি হবে আমাদের অ্যান্সার। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। পরের প্রশ্ন কি বলেছে, যে পশ্চিমবঙ্গ সরকার কেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে সম্পূর্ণ বাস্তবায়নে আপত্তি জানিয়েছে? সমস্যাটা কি? কেন বলছে না পুরো ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা করব না? উপরের সবগুলি। হুম, উপরের সবগুলির কথাই হবে, কারণ এটা বলাই হয়েছে যে যদি এটাই আমরা করি তাহলে রাজ্য সরকার চাইছে নিজের আইডেন্টিটি, মানে নিজের যে সংস্কৃতি এবং ভাষাগত স্বাতন্ত্র্য, যাতে কেন্দ্র সরকার প্রভাব বিস্তার না করতে পারে, সেই কারণে অবশ্যই মানে স্বাতন্ত্র্য বা ইন্ডিপেন্ডেন্সি বজায় রাখতে। এবার যদি এটা হয় কেন্দ্রীয় সরকার মানে অতিরিক্ত কন্ট্রোল করবে, সেই আশঙ্কা দেখা যাচ্ছে। গ্রামীণ শিক্ষার্থীদের সুবিধার্থে বিকেন্দ্রীভূত ভর্তির পদ্ধতিতে, এই কথাটা আমি বলছিলাম, বিকেন্দ্রীভূত ভর্তির জন্য করা হয়েছে, ওই জন্য এখন কোনো সেন্ট্রাল এক্সাম মানে সবার জন্য যে টেস্ট একসাথে না করা, এই জন্য রাজ্য সরকার আপত্তি জানিয়েছে। অর্থাৎ উপরের সবগুলোই কারণ যার জন্য রাজ্য সরকার সম্পূর্ণ বাস্তবায়ন করে, বেশিরভাগ কিছু মানে না জানিয়েছে। এই জন্য মাধ্যমিক পরীক্ষাও হবে, কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গ শিক্ষানীতিতে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত দ্বিতীয় ভাষা হিসেবে কোনটিকে বেছে নেওয়ার কোনটিকে বেছে নেওয়ার বিকল্প দেওয়া হয়েছে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। হিসেবে ইংলিশ বা প্রথম ভাষা ছাড়াও অন্য কোনো ভাষা। ভেরি গুড, অপশন হবে বি,
ইংরেজি বা প্রথম ভাষা ছাড়া অন্য কোনো ভাষা। ঠিক আছে, এটা কোথাও বলা নেই যে শুধু ইংরেজি পড়তে হবে। তুমি ইংরেজি নিতে পারো বা যে কোনো অন্য কোনো ভাষা, সংস্কৃতি, অলচিকি, হ্যানা ত্যানা, নেপালি, ভুটানি, তোমার যা ইচ্ছে। ঠিক আছে, সেই জন্য দেখবে পরীক্ষার সময় দেখবে অনেক রকম প্রশ্ন, অনেক ভাষায় প্রশ্ন থাকে। হুম, তো মাতৃভাষা তোমার বাংলা তো পড়তেই হবে, প্রথম ভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে তুমি ইংলিশ ছাড়া যে কোনো ল্যাঙ্গুয়েজ নিতে পারো। ওকে, ভেরি গুড। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষকদের নিরবিচ্ছিন্ন পেশাগত বিকাশ, যেটা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, যেটাকে সিডিপি বলা হচ্ছে, আমরা না জেনেই সিডিপি বলতে থাকি। ঠিক আছে, যে সিডিপি থেকে কি পড়বে, সিডিপির পুরো নাম হয়তো বেশিরভাগ আমরা জানি না। সিডিপির পুরো নাম কন্টিনিউয়াস প্রফেশনাল প্রায় ডেভেলপমেন্ট। কত ঘন্টা? 30 ষাট ঘন্টা। কত? 60 ঘন্টা, 60 আওয়ার। ঠিক আছে, তো বলা হয়েছে যে শিক্ষকদের কন্টিনিউয়াস সিডিপির জন্য বছরে 60 ঘন্টা, ঠিক আছে, বরাদ্দ মানে করা হয়েছে। এবার এখানে যদি বলা হয়, ঠিক আছে, ন্যূনতম কত ঘন্টা, মিনিমাম যদি বলা হয়, অ্যালোটেড করা রয়েছে 60 ঘন্টা, 30 মিনি ঘন্টা। না, মিনিমাম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 50 আওয়ার্স। মিনিমাম 50 ঘন্টা করতেই হবে, কিন্তু বলা হয়েছে তোমাকে 60 ঘন্টা করতে, কিন্তু তোমাকে মিনিমাম ন্যূনতম 50 ঘন্টা করতেই হবে, সেটা বাধ্যতামূলক। মিনিমাম যেটা সেটা বাধ্যতামূলক, তুমি 60 ঘন্টার মধ্যে 10 ঘন্টা নাও করতে পারো, বাট 50 ঘন্টা তোমাকে করতেই হবে। ওকে, ভেরি গুড, মনে রাখতে হবে, আমি আলোচনা করে দিচ্ছি পুরোপুরি। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অধীনে শিশুদের জন্য প্রারম্ভিক শৈশবের যত্ন ও শিক্ষা মানে ইসিসিই মূলত কত বছর বয়সী শিশুদের জন্য, এটা বলেছিলাম যে একদম বাচ্চাকে ভর্তি করে দাও, নার্সারি থেকে বাচ্চাকে সব কেয়ার করা হবে, বাচ্চা পেট থেকে পড়তে না পড়তে স্কুলে ভর্তি করে দাও। কত বছর বয়সে বলো কি হবে? 3 থেকে 6 বছর বয়স। থেকে 6। হ্যাঁ, তো এটাই তো বলা হয়েছে যে 3 বছর বয়সে প্রি স্কুলের কথা বলা হয়েছে, 3 বছরে নার্সারিতে বাচ্চাকে ভর্তি করে দাও, 6 বছর পর্যন্ত বাচ্চা মধ্যে কেয়ার হবে, তারপরে 6 বছরে ক্লাস 1-এ ভর্তি হয়ে যাবে, ব্যাস তখন বাচ্চা বড় হয়ে গেছে। তাহলে এর উপরে শিশুদের সামগ্রিক বিকাশের উপরে ইয়ে করা হবে, যে বাচ্চা সব দিক থেকে কতটা খেলতে পারছে, কতটা মিশতে পারছে, সেই সময় দেখা হবে তার সামগ্রিক বিকাশ। ঠিক আছে, যেটা শিশুদের সামগ্রিক বিকাশের উপরে দেবে। হুম, এটাই তো বলা হয়েছে, এবার থেকে ক্লাস 3 থেকে বাচ্চাকে ভর্তি করে দাও। হুম, কোনো চাপ নেই। ভালো কথা। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন স্তরে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকদের মাধ্যমে শিক্ষাদান করা হবে? প্রত্যেক সাবজেক্টে একদম এক্সপার্ট টিচারদের মাধ্যমে শিক্ষাদান করা হবে, এটাও বলা আছে সুন্দর করে। হুম, যা শেষ, সব ভুলে গেছে। প্রথমে ফাউন্ডেশনাল স্টেজ, তারপর প্রিপারেটরি স্টেজ, তারপর মিডিল মিডল স্টেজ, স্টেজ। তারপর সেকেন্ডারি স্টেজ। তো এখানে কোন স্টেজে বিশেষজ্ঞ শিক্ষকদের দ্বারা হবে? মিডিল স্টেজ। অ্যান্সার হবে মিডল স্টেজ, তাই তো। মিডল স্টেজ মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস? ক্লাস 6 থেকে 8। ক্লাস ভাই, সিক্স 6 থেকে থেকে। একদম ক্লাস 6 থেকে 8 পর্যন্ত এই সময়টাকে বলা হবে মিডল স্টেজ। তাহলে এই সময় শিক্ষার্থীকে মানে একদম বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকদের দ্বারা শিক্ষাদান করা হবে। কেন? যার ফলে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে বিমূর্ত চিন্তা ভাবনা, ঠিক আছে, সেই বিমূর্ত চিন্তা ভাবনার বিকাশ হবে, এবং তার সাথে সাথে প্রত্যেকটা বিষয়ের একটা বিষয় ভিত্তিক গভীরতা সৃষ্টি হবে, যে প্রত্যেকটা বিষয় সে ভালোভাবে জানবে, ডেপথে জানবে,
তাহলে সেই সময় চিন্তা করবে ঠিকঠাক, আর সব বিষয়ে যে বিষয়ে পড়বে সেই বিষয়ে গভীরভাবে বিষয়ভিত্তিক গভীরতা আসবে। ক্লাস 6 থেকে 8, এই জন্য মিডল স্টেজ বলা হচ্ছে। পড়তে হবে বাবা, বাড়িতে না পড়লে শুধু আমি আগের দিন পড়িয়েছিলাম, তারপরে আবার শুধু ক্লাসে জয়েন করছি, একটু বাড়িতে না পড়লে কি আর হবে? বেকার হবে। ভারতীয় সংবিধানের কোন অংশে শিক্ষা সম্পর্কিত বিধান রয়েছে? এডুকেশন নিয়ে কোন অংশে বলা হয়েছে? মৌলিক অধিকার। মৌলিক অধিকার। বাকিরা কি বলছো? আর কেউ আছো না ঘুমিয়ে গেছে সব? শুধু কুহেলির উত্তর পাচ্ছি। নাফিসা, রিমা, ঘুমিয়ে গেছো নাকি গো? না স্যার আছি। মৌলিক অধিকার স্যার। আছো? আছো তো একটু উত্তর দিতে হবে তো গো। স্যার বলছি তো যেগুলো পারছি সব তো গেস, যেগুলো মনে আছে বলার চেষ্টা করছি। যেগুলো পাচ্ছ না সেগুলো গেস করে বলো, যে মনে হচ্ছে স্যার এটা। পুরোটা অ্যাটেন্টিভ থাকো, শুধু জানলে উত্তর দিতে হবে নয়। মানে কম 3 জন ক্লাস করছো, তাতে একটু সবাই অ্যাটেন্টিভ না হলে একজন উত্তর দেওয়ার চেষ্টা করবে, বাকিগুলো কেউ না বললে হবে? ভুল হলে বলো না, কোনো সমস্যা কি আছে? আচ্ছা, ট্রাই করবো, ট্রাই করে আলোচনা, এটাই তো এমসিকিউ ক্লাস, তো এই জন্য। নাহলে এমসিকিউ কে আমি কেটে করে চলে যাবো, দেখো 22-এর উত্তর বি, 23-এর উত্তর ডি, এরকম বলে বলে চলে গেলে ভালো হবে? এক্সপ্লেন করতে হবে, উত্তর না দিলে আমি এক্সপ্লেন করবো কি? তাই না? আচ্ছা, এখানে শিক্ষা সম্পর্কে বিধান রয়েছে সবগুলোতে। ঠিক আছে? তোমাদের মনে হতে পারে যে স্যার ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার তো শিক্ষার অধিকার, সেই জন্য। হ্যাঁ, অবশ্যই। যে আমাদের মৌলিক অধিকার যে রয়েছে, সেখানে রয়েছে আর্টিকেল 21A, যেটা নতুন আমাদের অ্যাড করা রয়েছে 21-এর 21-এ। সেখানে কিন্তু শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে দেওয়া রয়েছে, অবশ্যই আছে। কিন্তু তার সাথে সাথে আমাদের ডিপিএসপি, যেটা আমি তোমাদেরকে পড়াবো, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, সেখানে রয়েছে আর্টিকেল 45, 45 নম্বর আর্টিকেল এখানে রয়েছে। সেখানে কি বলা হয়েছে? যে শিশুদের শৈশবের যত্ন এবং 6 বছর পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রাজ্যকে করতে হবে। অর্থাৎ এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল রাষ্ট্র পরিচালনা, সেখানেও কিন্তু শিক্ষার কথা বলা রয়েছে। শুধু সেটা নয়, আমাদের যে স্থানীয় এবং গ্রামীণ স্বায়ত্তশাসন, রুরাল এবং আরবান লোকাল বডিজ, রুরালে কে রয়েছে? রুরালে রয়েছে পঞ্চায়েত, আমরা পড়েছি রুরালে পঞ্চায়েত রয়েছে। আর আরবানে রয়েছে কে? আরবানে রয়েছে মিউনিসিপ্যালিটি। ঠিক আছে? তো মিউনিসিপ্যালিটি, এদেরও, এরা আমাদের যে পৌরসভা, ঠিক আছে, এদেরও উপর দায়িত্ব রয়েছে শিক্ষা, যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চালনা করা। ওই জন্য দেখবে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি থেকেও কিন্তু স্কুল থাকে। এই জন্য শিক্ষা সম্পর্কিত বিধান আমাদের কিন্তু মৌলিক অধিকার, ডিপিএসপি এবং পঞ্চায়েত এবং গ্রামীণ স্বায়ত্তশাসন, 3টে জায়গাতেই রয়েছে। মনে থাকবে না ভুলে যাবে? ভুলে যাবো তো নাকি? মনে থাকবে স্যার এটা। একটা মনে থাকবে, মনে রাখতে হবে। ঠিক আছে? শুধু পড়লে হবে না, তার সাথে সাথে ক্লাস করতে হবে এবং মনে রাখতে হবে যে স্যার উত্তরটা কি হলো, কেন হলো। এই জন্যই তো এক্সপ্লেনেশন। মানে শুধু উত্তর বলে গেলে তো আমার কম সময় হয়ে যাবে, তাই না? প্রকাশের পূর্ণরূপ কি? আমি আগের দিন বলেছিলাম প্রকাশ। এই যে প্রকাশের পূর্ণরূপ কি, প্রকাশ কোন জায়গায় কিসে ব্যবহার করা হয় বলেছিলাম বলতো? প্রকাশের ব্যবহারটা কি? প্রকাশের পুরো নাম? অপশন এ। অপশন এ, পারফরম্যান্স, অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। কেউ একজন প্রশ্ন করেছিল স্যার হলিস্টিক কথাটার মানে কি? মনে পড়ছে? তার মানে তুমি যে কাজটা করছো, পারফরমেন্সটা করছো, তার অ্যাসেসমেন্ট, পরীক্ষা নিতে হবে তুমি কি করছো। পরীক্ষার মাধ্যমে সে বিচার করা হলো। তারপর সেটাকে রিভিউ করা হবে, যে দেখা হবে তুমি সঠিকভাবে সেটা রিভিউ হচ্ছে কিনা, যে তুমি পরীক্ষাটা দিয়েছো সেটাকে আমি রিভিউ করবো। তারপর কি করবো? সেটা নিয়ে অ্যানালাইসিস করবো, যে তুমি এই যে করলে, এই ভুলটা করলে, কেন করলে, কিসের কারণে করলে, সেটা করবো অ্যানালাইসিস। অ্যানালাইসিস অফ নলেজ, তোমার জ্ঞান কতটা আছে সেটা দেখবো। ফর হলিস্টিক ডেভেলপমেন্ট, হলিস্টিক মানে সর্বোপরি, মানে সব দিক থেকে, ঠিক আছে, যে
ওভারঅল যেটাকে আমরা বলছি ওভারঅল ডেভেলপমেন্ট। তুমি শুধু কি পড়াশোনায় ভালো, তার সাথে খেলাধুলা, কুইজ, সেগুলো কি ভালো নয়? তোমাকে সব দিক থেকে যাতে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা দেখার জন্য। মানে সোজা কথায় তোমার যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা কেমন হবে তার জন্যই প্রকাশ করা হচ্ছে। প্রকাশ মানে আলো দেখানো হচ্ছে সেইভাবে। প্রকাশ না পরখ? সরি, আমি ভুল বললাম, আমি বারবার এটাকে প্রকাশ উচ্চারণ করি। সরি, পরখ, সরি পরখ। পরখ করা হবে, পরখ করে দেখা হয় না, কথাটা একটা বলে না, পরখ করা হবে। নতুন জিনিস কিছু কেনার আগে পরখ করতে হয়, তাই তো? পরখ, আমি বারবার এটাকে উচ্চারণ করার সময় প্রকাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরখ। হুম, পরেরটা, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার গুরুত্বকে কি করার প্রস্তাব দেওয়া হয়েছে? ভালো করে দেখবে, এনইপি না এসিপি বলছে, সেটা সেই দেখে উত্তর দিতে হবে। এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি, এসিপি মানে স্টেট এডুকেশন পলিসি। তো এনইপি তে কি বলা হচ্ছে? দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার গুরুত্ব। বছরে দুবার পরীক্ষা নেওয়া হবে, তাই কি? সেমিস্টার যেটা। কি দশম শ্রেণীতে কি বছরে দুবার পরীক্ষা নিতে বলেছে ন্যাশনাল এডুকেশন পলিসি? বলেনি তো। তাহলে এটা কে বলেছে? রাজ্য বলেছে। রাজ্য বলেছে আমার বাবু ক্লাস 10 থাকবে এবং 10তে আমি সেমিস্টার রাখবো। এইচএস তো সেগুলোকে মানে সেটা আমাদের কেন্দ্র সরকার তো পুরো মাধ্যমিকে উঠিয়ে দিতে বলেছে, সেমিস্টারের কথা তো সে বলেনি। তাহলে এই জন্য আমি বললাম, প্রশ্নটা যখন দেখবে ভালো করে দেখবে, এটা এনইপি বলেছে না এসিপি বলেছে। কি বলছি বুঝতে পারছো? এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি, এসিপি মানে স্টেট এডুকেশন পলিসি। তো কেন্দ্র সরকার কি বলেছে? দশম পরীক্ষা গুরুত্বকে তো হ্রাস করা হবে বলেছে, মানে দশম পরীক্ষার যে মাধ্যমিক সেটা তো না হওয়ার কথা বলেছে। তার মানে বছরে দুবার মাধ্যমিক পরীক্ষা নেবে বলেছে? বলেনি তো। বছরে বলেছে যে হ্রাস করে দেওয়া হবে দশম শ্রেণী আর এর যে বোর্ডের পরীক্ষার গুরুত্ব হ্রাস করে দেবে, বোর্ড পরীক্ষাগুলোকে সহজ করে দেওয়া হবে, অর্থাৎ মাধ্যমিককে উঠিয়ে 4 বছরে তোমার পড়াশোনা হবে। ওকে, যাতে চাপ কমে, সামগ্রিক শিক্ষা যাতে উৎসাহিত হয়, এই কথা। কি চাপ কমবে জানি না, বাচ্চার পরীক্ষার চাপ কমিয়ে কমিয়ে বাচ্চা তার পরীক্ষাই দেবে না। আচ্ছা, উদ্দেশ্য কি? পরীক্ষার চাপ কমানো আর সামগ্রিক শিক্ষা মানে ওভারঅল সামগ্রিক শিক্ষার উৎসাহিত করা। ভালো কথা। কি করবো, আমরা কিছু করার নেই। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন ধরনের শিক্ষাকে একত্রীভূত করার মাধ্যমে ব্যাগহীন ব্যাগ দিবস মানে ব্যাগলেস ডেজ এর প্রস্তাব দেওয়া হয়েছে? উত্তর ভুল হোক না, একটা ভেবে চিন্তে একটা উত্তর দাও, কোনো সমস্যা নেই। সবকিছু জানবে এরকম তো কোনো ব্যাপার নেই। কিছু জায়গায় নিজেকে পরীক্ষায় ছেড়ে দিয়ে পরীক্ষায় তো কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা তো উত্তর দেবে। তো সেই উত্তরটা দেবে, কোনো অসুবিধা নেই, ভাবো সেরকম পরীক্ষার উত্তর হচ্ছে। ভুল হোক না, কোনো সমস্যা নেই। বলো, ব্যাগহীন ব্যাগ দিবস মানে ব্যাগলেস ডে কোন ধরনের শিক্ষা কে বলা হয়েছে? করো, বলো না, একটা বলো না। বুঝিয়ে দিচ্ছি। প্রথমে উত্তর বলছি, অ্যান্সার হবে বৃত্তিমূলক যে শিক্ষা রয়েছে। এবার আমি এর সাথে কারণ বুঝিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা হয়েছে যে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত বৃত্তিমূলক যে শিক্ষা রয়েছে সেটাকে কি করা হবে, মূল যে পাঠ্যক্রম মানে মেইন যে সিলেবাস রয়েছে সেই মেইন সিলেবাসের সঙ্গে অ্যাড করা হবে। মানে তুমি যে বৃত্তি পরীক্ষা দাও, ঠিক আছে, এই বৃত্তি পরীক্ষা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত তুমি পড়াশোনা করো, তার সাথে সাথে বৃত্তিমূলক পরীক্ষা, বৃত্তিমূলক যে শিক্ষা সেটাও দেওয়া হবে। এতে কি হবে, এতে লাভটা কি আছে? এতে হবে যে শিক্ষার্থীরা পড়াশোনার সাথে সাথে হাতে কলমে কাজ করা, মানে নিজে হাতে যে কাজ হয় সে হাতে কলমে কাজের অভিজ্ঞতা হবে। যেটা দেখো আমাদের একদমই নেই। আমরা শুধু ডায়লগ মারতে পারি, ও এটা আমি করে দেবো, এটা আমি করে দেবো, কিন্তু আমাদের হাতে কলমে কাজের কি কোনো অভিজ্ঞতা আছে? নেই। তাহলে হাতে কলমে তারা কাজের অভিজ্ঞতা পাবে, ফলে খুব তাড়াতাড়ি তারা একটা কর্মসংস্থান বা চাকরি বা জব যে কোনো একটা তারা পাবে।
ঠিক আছে? তো এরই নীতিমালা হিসেবে ইনক্লুডেড করা হয়েছে ব্যাগহীন ব্যাগ দিবস বা ব্যাগলেস ডে। মানে ব্যাপারটা হচ্ছে যে শিক্ষার্থীরা যাতে প্রথামূলক যে শিক্ষা রয়েছে, মানে তাদের যে অ্যাকচুয়াল যে পড়াশোনার পদ্ধতি রয়েছে তার বাইরে গিয়েও বিভিন্ন বৃত্তিমূলক যে কাজ, সেই কাজে তারা অংশগ্রহণ করতে পারে। বোঝা গেল? ভুলে যাবে উত্তর, মনে থাকবে? হ্যাঁ স্যার। ওকে, দেখবো কতটা পরীক্ষার সময় মনে থাকে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারে উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য একটি নতুন সংস্থা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। তার নাম কি? হায়ার এডুকেশন আর গবেষণার জন্য একটা নতুন তোমার সংস্থা, একটা হচ্ছে তোমার অর্গানাইজেশন করার প্রস্তাব দেওয়া হয়েছে, তার নাম কি? অপশন সি। অপশন সি। অপশন সি পুরো নাম কি? এর উত্তর বলে দিই, অ্যান্সার হবে অপশন ডি, এনআরএফ। অ্যান্সার হবে অপশন ডি, এনআরএফ। এনআরএফ এর পুরো নাম কি? ন্যাশনাল ন্যাশনাল রিসার্চ রিসার্চ ফাউন্ডেশন। রিসার্চ ফাউন্ডেশন। এটা হচ্ছে উচ্চশিক্ষা এবং তার গবেষণার জন্য করা হয়েছে। তাহলে তুমি যেটা বললে NHERC, এর পুরো নাম কি? এটা মনে নেই। এটা হচ্ছে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। মানে কাউন্সিল একটা কি করে, কাউন্সিল কি করে, এগুলোকে কন্ট্রোল করে। যে আমাদের যেমন স্টেট এডুকেশন কাউন্সিল, মানে শিক্ষা কাউন্সিল যেটা রয়েছে, ঠিক আছে, তারা একটা কাউন্সিল যারা সিলেবাস বানাবে বা রেগুলেট করবে সেটার জন্য। কিন্তু এটা হচ্ছে সংস্থা যেটা উচ্চশিক্ষা আর গবেষণার জন্য তারা কাজ করবে। তো দুটো পার্থক্য বোঝা গেছে। ইউজিসি তো আমাদের অলরেডি রয়েছে। হুম, এটা হচ্ছে ব্যাপার। পরবর্তী প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2025-এর 2023 সরি, উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতির মূল উদ্দেশ্য কি? কেন করা হচ্ছে সেমিস্টার পদ্ধতি? উচ্চ মাধ্যমিক স্তরে যে সেমিস্টার পদ্ধতির মূল উদ্দেশ্য কি? খারাপ ভালো সে পরের কথা, উদ্দেশ্য কি, কেন একটা সেমিস্টার পদ্ধতি করা হচ্ছে? অপশন বি। অপশন বি। আচ্ছা, হ্যাঁ, এটা ভালো কথা যে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে যাতে ভর্তির পথ মসৃণ হয়। এটা বেসিক্যালি ব্যাপার ছিল কি, তোমাদের দেখে তুমি যখন ইউনিভার্সিটিতে যাও, ঠিক আছে, ইউনিভার্সিটিতে যখন পড়তে, নাম্বারটা বেশি হবে। হ্যাঁ, নাম্বারটা বেশি হবে। আর ইউনিভার্সিটি তখন সেমিস্টার পদ্ধতি হবে, ইউনিভার্সিটিতে যে পড়াশোনার পদ্ধতি, ঠিক আছে, যে উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার, যাতে উচ্চ শিক্ষার জন্য সেমিস্টার পদ্ধতিতে কি হয়, যে ফার্স্ট ইয়ারে এটা পড়লে দ্বিতীয় ইয়ারে এটা হয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির প্রক্রিয়া আর পড়াশোনার পরিবেশের মধ্যে একটা সামঞ্জস্য বজায়। এটা দেখো, তোমরা তো খেয়াল করেছো মা, এইচএস এর পর যখন কলেজে গেছো, দুটো পড়াশোনার মধ্যে কিন্তু প্রচন্ড পার্থক্য। এটা খেয়াল করেছো, দেখবে হয়েছে। কলেজে এক রকমের পড়াশোনা, স্কুলে এক রকমের পড়াশোনা। তো যাতে দুটোর মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকে, সেই জন্য এটা করা হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এর সঙ্গে চাপ কমানোরও ব্যাপার আছে। বোর্ডের ক্ষমতা নয়, মানে শিক্ষার্থীদের যে উপর চাপ, পরীক্ষার চাপ কমানো, সেই সব ব্যাপারও রয়েছে। তবে এটা বেসিক্যালি যাতে ইউনিভার্সিটিতে ভর্তির পথ আরো ভালো হয়। মেন কথা বেশি নাম্বার পাবে, ঠিক আছে, বাকি কথা সব গল্প কথা। আচ্ছা, পশ্চিমবঙ্গের শিক্ষা কোন তালিকাভুক্ত বিষয় হয় রাজ্য সরকার রাজ্য সরকার নিজস্ব নীতি তৈরি করতে সক্ষম? এটা তো অলরেডি বললাম। কোন তালিকা? অপশনটা দেখতে পাচ্ছি না স্যার। এই রে, আসেনি? হ্যাঁ, পশ্চিমবঙ্গের এবার দেখা শিক্ষা, গেছে। হ্যাঁ, হ্যাঁ এবার এসছে। কোন তালিকা? যুগ্ম তালিকা, তাই তো? আর বলার কিছু নেই। হ্যাঁ, কেন্দ্র যুগ্ম তালিকা। যুগ্ম তালিকা রয়েছে, ঠিক আছে। তো এটা আমাদের শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত রয়েছে। আচ্ছা, উম
কবে হয়েছিল বললাম একটু আগে, মনে পড়ছে? কবে যুগ্ম তালিকায় গিয়েছে শিক্ষা? 1976 সালে। 1976, ঠিক আছে। এটা আমি যে কোনো দিন ধরবো, ঠিক আছে, মাথায় রাখবো। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেকেন্ডারি এজ, সেকেন্ডারি স্টেজ কত বছরে? সেকেন্ডারি স্টেজ কোনটা? 5 2 বছর। বছর থেকে। 5 বছর। 5 বছরের সেকেন্ডারি স্টেজ। হুম, আন্দাজে বলছো? 2 বছর স্যার। 2 বছর, আচ্ছা। পড়তে বলেছি, প্রশ্নটা উত্তর আগে দেখার সময় আগে পড়ছো নাকি, যে না স্যার, এনইপি না 3 বছর। আগে পড়তে হবে এনইপি না এসসিপি, তাহলে সব উত্তর হয়ে গেল। 5 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, তাহলে একটাই বাকি আছে, 4 বছর। সেটা কে বলবে? তাই তো, সব উত্তর হয়ে গেল। তাহলে স্ট্রাকচারটা কি ছিল? সব 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 শেষ, মানে পড়া না আমার বেকার। কি ছিল? 5 প্লাস, তারপরে কি ছিল? 3+3+4, এটাই তো বলা হয়েছিল। 5+3+4। তাহলে প্রথমটা হ্যাঁ। কি ছিল? প্রথমটা কি ছিল? প্রথম, একদম প্রথমে আচ্ছা, প্রথমটা 5 বছর। প্রথমটা ছিল ফাউন্ডেশন। বাচ্চাকে 3 বছরের স্কুলে ভর্তি করে দাও, ঠিক আছে। 3 বছর তার হুম প্রি হুম। প্রি প্রাইমারি স্কুল হবে, তারপরে ক্লাস 1 হবে, আর ক্লাস 2 হবে, তাই তো। এটা হবে 1 আর 2 মিলে ফাউন্ডেশন। তারপরে 3 বছরে কি ছিল? প্রিপারেশন স্টেজ, প্রিপারেশন দেওয়া হবে, প্রিপারেটরি স্টেজ। এটা ক বছরে? এটাও 3 বছরের ছিল, ক্লাস 3, 4 আর 5, এইটা মিলে প্রিপারেটরি স্টেজ ছিল। তারপরে 3 বছর কি ছিল? মিডিল এজ ছিল, তারপর মিডিল স্টেজ। মিডিল স্টেজ ছিল, সেখানে 3 বছর কি? 6, 7, 8 ছিল, তাই তো। শেষের 4 বছর কি ছিল? এটা ছিল সেকেন্ডারি। সেখানে কি ছিল? 9, 10, 11, 12, এই তো ব্যাপার। তাহলে সেকেন্ডারি স্টেজ কত বছরের? হ্যাঁ, 4 বছরের। 4 বছর। তাহলে একদম সব থেকে বেসিক প্রশ্ন, মানে যেটা অ্যাকচুয়ালি প্রশ্নই বলা যায়, যেটাই প্রশ্ন অ্যাকচুয়ালি হয়, সেটাই ভুলে গেছে। ঘরে একটু পড়তে হবে তো বাবা, না পড়লে কি হবে? একদিক থেকে পড়ে একদিক থেকে ভুললে হবে? আচ্ছা, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে কোন লিঙ্গ ভিত্তিক তহবিলের প্রস্তাব করা হয়েছে, যা সুবিধা বঞ্চিত অঞ্চলের ও গোষ্ঠীর জন্য বিশেষ শিক্ষামূলক ক্ষেত্র তৈরি করবে? লিঙ্গ ভিত্তিক তহবিলের প্রস্তাব দেওয়া হয়েছে, যে বিভিন্ন যারা, মানে তোমার তপশিলভুক্ত রয়েছে বা যারা হচ্ছে মহিলা রয়েছে, তাদের এর জন্য রয়েছে। আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। অ্যান্সার হবে অপশন এ, স্পেশাল এডুকেশন জোন, এসইজেড, আর জেন্ডার ইনক্লুসিভ ফান্ড, জিআইএফ, ঠিক আছে। তো জাতীয় শিক্ষানীতিতে এটাই বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে যেসব সুবিধা বঞ্চিত অঞ্চল রয়েছে, মানে যেসব জায়গার মানুষেরা শিক্ষার সুবিধা পায় না, তাদের জন্য জিআইএফ, মানে যেটাকে আমাদের জেন্ডার ইনক্লুশন ফান্ড আর স্পেশাল এডুকেশন ফান্ড, দুটো তৈরি করা হবে, যেটা বেসিক্যালি যে লিঙ্গ সম্পর্কিত যেসব বাধা রয়েছে সেগুলোকে দূর করা হবে, যেটা মানে অ্যাকচুয়ালি ফান্ডিং করবে শিক্ষার জন্য, যাতে সমস্ত পুরুষ নারী নির্বিশেষে সবাই যাতে শিক্ষার অধিকারটা পায়। ওকে, পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কোন দুটি বিষয়ের উপরে আর কঠোর বিভেদ থাকবে না? হ্যাঁ, কি হবে? বিজ্ঞে- কি হবে বলো? কি হবে, হিন্দি ইংরেজি নাকি?
ইতিহাস ভূগোল। ইতিহাস ভূগোলের উপর। বাহ, ভেরি গুড। এগুলো বিজ্ঞানের সমাধিবিজ্ঞান। এটা কোথায় লেখা আছে ইতিহাস ভূগোলের উপরে? হ্যাঁ, একটা উত্তর বলে দিলে জ্যাট করে, ইতিহাস ভূগোলের বিভেদ থাকবে না। বাহ! ইতিহাস ভূগোল সবই তো আর্টস এর মধ্যে রয়েছে, সেটা কি বলেছে ন্যাশনাল এডুকেশন পলিসিতে? এটা, সায়েন্স আর আর্টস বলা হয়েছিল হ্যাঁ, তো। এটা সায়েন্স আর আর্টস বলা উচিত ছিল। হ্যাঁ কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে তো কোনো অপশন সেই দিকে যাচ্ছে না, এর অপশনটা মনে নেই, হতে ওইটাই পারে। তো বলছি। হ্যাঁ, মনে হতে পারে বিজ্ঞান সমাজ বিজ্ঞান বিজ্ঞান বা আর সমাজ ভূগোল। বিজ্ঞান। না, এটা উত্তর হবে না। উত্তর হবে পাঠ্যক্রম পাঠক্রম আর এবং সহপাঠ্যক্রম। সহপাঠক্রম। ভেরি গুড। উত্তর এইটাই যাবে। দেখো, যখনই এইগুলো পরীক্ষার প্রশ্ন, খুব ভালোভাবে ওই জন্য সিলেক্ট করতে হবে উত্তর কি হবে। তো দুটোর কি পার্থক্য? পাঠক্রম মানে যেটাকে আমরা বলি কারিকুলাম। পাঠক্রমের ইংরেজি কি? পাঠক্রমের ইংরেজি হচ্ছে কারিকুলাম, CURRICULAR। কারিকুলাম মানে যেটা আমাদের সিলেবাস আছে। আর সহপাঠক্রম মানে এক্সট্রা কারিকুলাম, মানে এর সাথে সাথে কুইজ, তার সাথে সাথে স্পোর্টস, সেগুলোকে বলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। বলি তো। তো এখানে এটাই বলা আছে যে আমরা ফোকাস করছি কিসের উপরে? আমরা ফোকাস করছি দুটোই যাতে হয়, যাতে শিশুর সামগ্রিক বিকাশ হয়। আমরা কি এটা বলছি যে আমার বাচ্চা যেন শুধু পড়াশোনায় ভালো হয়, কুইজ টুইজ বিজ্ঞান মনস্ক কিছু হওয়ার দরকার নেই, সে যেন শুধু কারিকুলামে ভালো হয়? সেটা কি আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির উদ্দেশ্য? নিশ্চয়ই না। তাহলে আমরা সঙ্গে সঙ্গে ফোকাস করে দিচ্ছি যে সায়েন্স আর্টস এর মধ্যে যেন পার্থক্য। ওটা তো তার অংশ, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কি? আমাদের যাতে কারিকুলার আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দুটোই যাতে একসাথে থাকে, তার মধ্যে যেন কোনো বিভেদ না থাকে। এবার বোঝা গেল উত্তর কি? ক্লিয়ার হলো? বাচ্চাকে শুধু পড়ালে হবে না, তার সাথে সাথে হ্যাঁ স্যার। কুইজ, পড়াশুনো, কুইজ, তারপরে হচ্ছে স্পোর্টস, সবে যেন তার ডেভেলপমেন্ট। পড়তে হবে বাবা ভালো করে। দেখেছো, শুধু একটা এডুকেশন পলিসি 2020-র উপরে এত প্রশ্ন। তাহলে ভাবো এর আগের মানে অন্য এডুকেশন পলিসি বা তার আগের যে, সেখান থেকে কত প্রশ্ন আছে। আমি অলরেডি বের করে রেখেছিলাম, ভেবেছিলাম এটা হয়ে গেছে। এটা যে হয়নি আমার মনে নেই, সেটাও করা আছে। ঠিক আছে, পরে হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তর কত বছর ব্যাপী? ভালো করে আগে কোশ্চেনটা দেখবে কি বলেছে, উত্তর দেখে বলবে। উচ্চ মাধ্যমিক না, উচ্চ প্রাথমিক। 3 বছর। উচ্চ প্রাথমিক 3 বছর। হুম, এটা কি ন্যাশনাল এডুকেশন পলিসি না স্টেট এডুকেশন পলিসি? স্টেট এডুকেশন। স্টেট এডুকেশনের স্ট্রাকচার কি ছিল? না, 4 বছর হবে। স্টেট এডুকেশনের স্ট্রাকচার ছিল 4+4+2+2। বলে দিচ্ছি ভালো করে ফাইভ শুনো। প্লাস ফোর প্লাস হ্যাঁ, 5A ছিল। মানে এটা হচ্ছে, হ্যাঁ এটা সরি, হ্যাঁ 5, সরি হ্যাঁ 5। মানে তোমার হচ্ছে, সরি, প্রথমে ছিল প্রাক প্রাথমিক, মানে প্রি প্রাইমারি। প্রাক প্রাথমিক 5 বছরে, তারপরে প্রাথমিক, প্রাইমারি 4 বছরে, তারপরে 2 বছর সেটাকে বলা হয় উচ্চ প্রাথমিক, আর 2 বছর সেটা হচ্ছে মাধ্যমিক। তাহলে উচ্চ মাধ্যমিক স্তর যেটা আমাদের, উত্তর হবে কোনটা? উত্তর হবে 4 বছরের। ঠিক আছে? 2 বছর। না, 4 বছরের। কেন? এটাই উচ্চ ব্যাপার। প্রাথমিক বলেছে না? হ্যাঁ, এবার ও ব্যাপারটা কি? আচ্ছা। এটাই হচ্ছে প্রশ্নের ভেলকি। প্রশ্নের ভেলকি কেন? প্রশ্নের ভেলকি হচ্ছে এখানে যে 4 বছরটা কেন উত্তর হলো, কেন 2 বছর নয়? কারণ এখানে উচ্চ প্রাথমিক বলা হচ্ছে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত। কি বললাম, বোঝা গেছে? 5 থেকে 8 পর্যন্ত এই 4 বছরটাকে বলা হচ্ছে উচ্চ প্রাথমিক। প্রাথমিক মানে ক্লাস 4 পর্যন্ত যেটা হচ্ছে সেটা প্রাথমিক। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এই যে উচ্চ প্রাথমিক এখানে 2 বছর বলা হচ্ছে, তুমি যদি আপার প্রাইমারি পরীক্ষা দাও, তোমার ক্লাস তুমি কাদের থেকে নেবে?
5, 6, 7, 8, এই জন্য উচ্চ প্রাথমিক। হ্যাঁ হ্যাঁ পার্থক্য বোঝা গেল? ওকে, নেক্সট। নিচের কোন রাজ্যটি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্পূর্ণরূপে গ্রহণ করতে আপত্তি জানিয়েছে? কোন স্টেট বলেছে আমি সম্পূর্ণরূপে গ্রহণ করব না? অ্যান্সার হবে বলেছে পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গ তো নেই মনে হচ্ছে, তাই তো? অ্যান্সার হবে কেরালা। আরে বাবা, প্রথম কথা, কেরালা? বাবা, প্রথম কেরালাই তো কথা। শিক্ষা দিতে গিয়ে। আরে একটু মাথাটা খাটাও না। উত্তরপ্রদেশে কার সরকার রয়েছে? কোন কোন মানে কোন পার্টির সরকার রয়েছে? বিজেপি আছে তো। হ্যাঁ, মধ্যপ্রদেশে কার সরকার রয়েছে? বিজেপি। গুজরাটে কার সরকার রয়েছে? বিজেপি। তাহলে তারা, তাদের ক্ষমতা আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্ডারটাকে না মানার? মোদি বলবে আর এরা মানবে না, এরকম হতে পারে? পারে কি? না না, তাহলে এটাই হচ্ছে, বুঝলেই হবে তাহলে। কেরালাতে বিরোধী পক্ষ আছে সেই কারণে। কেরালাতে নেই, তাহলে কেরালা মানেনি, তার সঙ্গে আর কে মানেনি? আমাদের পশ্চিমবঙ্গ, কারণ সেখানে বিজেপি নেই, পিসিমণি আছে। আর কে মানেনি? এ মানেনি তামিলনাড়ু মানেনি। কেমন মানেনি? স্ট্যালিন আছে ওখানে, একটা স্ট্যালিন আছে, তো সে তো বিজেপি, অ্যান্টি বিজেপি। তো যেখানে বিজেপি নেই সেখানে সরকার এটা মানে। তাহলে অ্যান্সার যদি কেরাল থাকে হবে, পশ্চিমবঙ্গ থাকে হবে, তামিলনাড়ু থাকে হবে। বাকি যে রাজ্যে বিজেপি আছে সেখানে তো মানবে, কোনো চাপ নেই। মাথায় ঢুকেছে না ঢুকে? ঢুকেছে? সহজ ব্যাপার। মাথা হ্যাঁ খরচা, স্যার। একটু মাথা খরচা করলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার না, কুড়িতে প্রশ্নটা আসলে এভাবে ভাবিনি ওই জন্য। আচ্ছা ঠিক আছে, অসুবিধা, এই করতে করতেই তো ভাবনাগুলো আসবে। আচ্ছা, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রাথমিক শৈশব যত্নে ইসিসি পাঠ্যক্রম তৈরি করার দায়িত্ব কার হাতে দেওয়া রয়েছে? বলো, এর যে সিলেবাস কে মিনিস্ট্রি তৈরি অফ করে? ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, একটা কথা বলি, উত্তরটা বলেছো সুন্দর একটা কথা, যে একটা যে সিলেবাস, মানে একটা যে পাঠ্যক্রম কে তৈরি করে? কোনো কি মানে একটা এরকম কোন একটা মন্ত্রী, সবাই ধরো আমাদের ফাইন্যান্স মিনিস্টার, অর্থ দপ্তর, তারা কি কোনো মানে পড়াশোনার সিলেবাস বানাতে পারে? পারে না। তাহলে সিলেবাস বানানোর অধিকার কার রয়েছে? হ্যাঁ, এনসিআরটি। একদম, তো অ্যান্সার হবে এনসিইআরটি। এখানের মধ্যে একমাত্র একটাই লোক আছে, একটাই জায়গা আছে যে সিলেবাস বানানোর তার ক্ষমতা রয়েছে, মানে তাদের এখতিয়ার রয়েছে। মিনিস্ট্রি অফ এডুকেশন তারা কিন্তু কোনো সিলেবাস বানায় না। মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এরা মেয়ে আর শিশুদের যাতে উন্নতি হয় সেগুলো দেখবে, ঠিক আছে? অঙ্গনবাড়ি ওয়ার্কার যাতে তারা খাওয়া দাওয়া করে সেসব করে, এদের কোনো সিলেবাস তৈরির ক্ষমতা নেই। সিলেবাস তৈরি করতে পারে কারা? এনসিইআরটি। পুরো নাম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ঠিক আছে, লিখে দেবো না দেখে নেবে? হ্যাঁ স্যার, দেখে নেবো। ওকে, এই হচ্ছে ব্যাপার। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অধীনে শিক্ষার অধিকার আইন, আরটিই অ্যাক্ট মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 আওতা কত বছর থেকে বাড়ানোর, কত বছর বয়স পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে? হ্যাঁ, সিম্পল, বলেছি। যা, তোর হবে না? এটা তো মনে হয় সব থেকে সহজ প্রশ্ন। 6 থেকে 18। গণপতি বাপ্পা মোরিয়া, সব বলে গেছি। শেষ শেষ শেষ, পড়াশুনো শেষ। এটা হচ্ছে ন্যূনতম, একটু দেখা হয়নি বাড়িতে। অ্যান্সার হবে 3 থেকে 18। বারবার বলা হয়েছে, এতদিন কি ছিল? এতদিন ছিল 6 থেকে 14 বছর পর্যন্ত, তাই তো? ক্লাস 1 থেকে ভর্তি হবে ক্লাস 8 পর্যন্ত, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত। এখন কি করা হয়েছে?
ওয়ানের আগে 3 বছর বাড়ানো হয়েছে, যাতে প্রি প্রাইমারি মানে যেটা নার্সারি, কেজি 1 কেজি 2 যাতে হয়, তাহলে 3 বছর হলো। আর এটাকে বাড়িয়ে এইচএস পর্যন্ত করে দেওয়া হয়েছে, তাহলে এইচএস মানে কত বছর? 18 বছর। সেই জন্য সেটা হবে উত্তর। মাথায় ঢুকেছে না ঢুকেনি? এটা তো বলেছিলাম। এতগুলো প্রশ্ন হয়ে গেল, এটা তো বারবার বলা হলো। পড়াশোনা হয়নি, খুব মাইনর ভুল হচ্ছে, এই মাইনর ভুলগুলো হবে না। ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসিতে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত ত্রিভাষা সূত্রে কতগুলি ভাষা বাধ্যতামূলক? ত্রিভাষা যে সূত্র রয়েছে, কতগুলি ভাষা বাধ্যতামূলক? ত্রিভাষা সূত্র, 3টি ভাষা বাধ্যতামূলক, ঠিক আছে? আর 3টি ভাষা কে কি? 5 থেকে 8 পর্যন্ত প্রথমটা হবে মাতৃভাষা, 1 নাম্বার হবে আমাদের যে মাতৃভাষা, যেটা বেসিক্যালি বাংলা, ঠিক আছে, মাতৃভাষা। আর দ্বিতীয় অন্য একটা যে কোনো আধুনিক ভাষা, ইংরেজি, ইংরেজি বা যে কোনো তোমার পছন্দ মতো একটা ভাষা, অর এনি, আর তার সাথে সাথে যে কোনো আরেকটি ভাষা, ঠিক আছে? 3টি ভাষা করতে হবে। দ্বিতীয়টা হিন্দি হবে না? হিন্দি নয়, তুমি ইংরেজির সাথে ইংরেজি করতে পারো, অথবা হচ্ছে যে কোনো ভারতীয় ভাষা তুমি হিন্দি করতে পারো, কোনো সমস্যা নেই। তৃতীয়টাই ইংরেজি বা যে কোনো ভাষা নাকি? হ্যাঁ, না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তুমি ইংলিশ, ইংলিশ অথবা তুমি তার সঙ্গে যদি হিন্দি রাখো রাখতে পারো, কিন্তু ইংরেজি অথবা তুমি যদি ইংরেজি না রাখো হিন্দি, কিন্তু থার্ড ল্যাঙ্গুয়েজে তুমি তখন আর ইংলিশ রাখতে পারবে না। ইংলিশ রাখতে হলে সেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে। কি হলো, বোঝা গেছে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয় ইংরেজি রাখো বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ রাখো। আর তুমি যদি ইংরেজি বাদই দিতে চাও অসুবিধা নেই, তখন তুমি মানে বাংলা, হিন্দি, তামিল করো, বাংলা, তোমার তামিল, তেলেগু করো, কোনো চাপ নেই। কিন্তু সেকেন্ড ভাষায় নিতে গেলে হয় ইংলিশ নাও বা যে কোনো একটা নাও, ঠিক আছে? থার্ড ল্যাঙ্গুয়েজে স্যার ইংরেজিটা হবে না। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রস্তাবিত নতুন শিক্ষা মন্ত্রকের নাম কি? এটা বলেছিলাম। আগে হিউম্যান রিসোর্স ছিল, মানব সম্পদ ছিল আগে, এখন সেটাকে পরিবর্তন করে মিনিস্ট্রি অফ এডুকেশন করে দেওয়া হয়েছে, MOE। এটা আমি বলেছিলাম, আগে নাম ছিল যে মানব সম্পদ মন্ত্রক, মানে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর নাম ছিল, এখন সেটাকে মিনিস্ট্রি অফ এডুকেশন করে দেওয়া হয়েছে। বলেছিলাম, প্রথমেই বলেছিলাম। 2020 কোন শ্রেণীর ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে কোন শ্রেণীর জন্য একটি ন্যাশনাল টিউটর প্রোগ্রাম বা রেমিডিয়াল টিউটরিং এর প্রস্তাব দেওয়া হয়েছে? রেমিডিয়াল টিচিং বলেছিলাম। রেমিডিয়াল টিচিং মানে কোনো কিছু যে এই পড়াশোনা করার সময় যদি আবার ক্লাসের মধ্যে যেটা জিজ্ঞেস করতে পারোনি, তার জন্য রেমিডিয়াল টিচিং। কোন স্টেজের কথায়, কোন স্টেজে রেমিডিয়াল টিচিং এর ব্যবস্থার কথা বলা হয়েছে? প্রিপারেটরি স্টেজ। এটা হবে প্রিপারেটরি স্টেজ। ভেরি গুড। প্রিপারেটরি স্টেজে বলা হয়েছে এখানে রেমিডিয়াল টিউটরিং আর ন্যাশনাল টিউটর প্রোগ্রাম করা হয়েছে। পরেরটা, ওয়েস্ট বেঙ্গল 2000 স্টেট এডুকেশন পলিসি অনুযায়ী উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন থাকার কথা বলা আছে? আর যেটা রিপিট হয়েছে সেম প্রশ্ন, এটা কি হবে? সি। হ্যাঁ, MCQ। আর আচ্ছা, ওটাতে এমসিকিউ এবং বড়টাগুলো। হ্যাঁ, এটা সম্ভবত আগের যে প্রশ্নটা ছিল NEP তে ছিল, ন্যাশনাল এডুকেশন পলিসি, দুটোতেই একই হবে। NEP তেও সেম, ACP তেও সেম। আগের প্রশ্নটা NEP দেওয়া ছিল, দুটোতেই উত্তর সেম হবে, রাজ্য সরকার কেন্দ্র সরকারের এক। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কোন বোর্ড পরীক্ষাটি বছরে দুবার অনুষ্ঠিত হতে পারে? NEP বলেছে, ন্যাশনাল এডুকেশন পলিসি। উচ্চ মাধ্যমিক। এটা অ্যান্সার হবে, উম, এটা হচ্ছে, এটা অ্যান্সার এই করবে, তার ডি উচ্চ করবে। অযোগ্যতা তো হবেই। না, হ্যাঁ, এটা হচ্ছে আর অ্যান্সার, এও এটা অ্যান্সার দিতে হবে। ডি করবে।
কারণ এখানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দুটোকেই বলা আছে, কিন্তু এখানে মাধ্যমিক বলতে যে বোর্ডের পরীক্ষা, ব্যাপারটা হচ্ছে কি আলাদা করে কোনো মাধ্যমিক পরীক্ষা হবে না, কিন্তু এই যে পরীক্ষা ক্লাস 10-এর যখন পরীক্ষাটা হবে সেটা বছরে দুবার যাতে হয়। দুবার কেন কি, যদি একটা পরীক্ষা হয়, মানে বছরে যদি দুবার পরীক্ষা হয়, বিকল্প পরীক্ষা আর কি, কিন্তু এটা দুবার হবে, মানে আলাদা করে মাধ্যমিক পরীক্ষা হবে না, কিন্তু ক্লাস 10-এ একটা পরীক্ষা তো হবে, সেটাকেই আমরা মাধ্যমিক হিসেবে কনসিডার করছি সেইভাবে। হুম, যে বোর্ডের পরীক্ষা দুবারই, কিন্তু বছরে দুবার করে। ন্যাশনাল এডুকেশন পলিসি স্যার দু আর হাজার কটা কুড়ি প্রশ্ন আছে? 50টায় শেষ। আচ্ছা আচ্ছা ন্যাশনাল, ঠিক হ্যাঁ। আছে। সেকেন্ডারি স্টেজের বয়স সীমা কত? এটা তো হয়ে গেছে বলে ফেলার একবার। সেকেন্ডারি স্টেজ বলে একদম লাস্ট স্টেজ, সেকেন্ডারি স্টেজের বয়স সীমা 14 থেকে 18 তো।